ঘাসের রুটি খেয়েছে, কিন্তু আকবরের সামনে মাথা নিচু করেনি। তখন সনাতন জেগেছে। যখন শিবাজি তার যুদ্ধ করার জন্য তার নিয়তি ভেবে নিয়েছে এবং 276 বার যুদ্ধ করেছে, তবুও সনাতন এই জিহাদিদের কাছ থেকে, বিদেশি আক্রমণকারীদের কাছ থেকে কাছে মাথা নত করেনি। তখন সনাতন জেগেছে। যখন যুবক নেতা এই যুবা সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বিশ্বের মঞ্চে গিয়ে বিশ্বকে ভারতের সেই যে আমাদের বসুধৈব কুটুম্বকমের বার্তা শুনিয়েছে, তখন সনাতন জেগেছে। সেই জন্য সনাতন মিটবে না কোনোদিন, সনাতনকে মিটানো যাবে না। খালি দরকার জাগরণ। আমরা দেখেছি, সবাই শুনি যে ভারত নাকি ধর্ম নিরপেক্ষ, ভারত নাকি ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, কেউ নিরপেক্ষ হতে পারে পৃথিবীতে? ভারতের সংবিধান, ভারতের যে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় নিরপেক্ষ আছে? নেই। ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত ন্যায়ের পক্ষে রায় দেয়। একজন ন্যায় হয়, একজন ন্যায়ের বিরুদ্ধে থাকে, সে ন্যায়ের পক্ষে রায় দেয়। তো নিরপেক্ষ কোথা থেকে আসলো? ভারতের সংবিধান ভারতকে ধর্ম নিরপেক্ষ নয়, ধর্ম সাপেক্ষ বানিয়েছে। আর তার আমরা কোথায় পাই? ভারতের সংবিধানে ভগবান শ্রী রামচন্দ্রের যে আছে দরবার, রামচন্দ্রের রাম দরবার আছে, সেইটাতে আমরা দেখি ভারত যে ভারত ধর্ম সাপেক্ষ দেশ। ভারত ধর্ম সাপেক্ষ এই জন্য যে ভারতের সুপ্রিম কোর্টে যা এমব্লেম আছে, ধ্যেয় বাক্য আছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেখানে বসে তার সামনে আছে যত ধর্ম তত জয়া। ভারত ধর্ম নিরপেক্ষ হতে পারে না। নাই নিরপেক্ষ মানে না ইধার কা, না উধার কা, না ঘর কা, না ঘাট কা, এমনি হতে পারে না। কোন স্বাভিমানী রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হতে পারে না। এইটা আমাদের সবার মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তবে গিয়ে আমাদের এই যে রোগ, এই যে আফিমের নেশা, সেকুলারিজমের নামে আফিমের যে নেশা করিয়েছে, তার থেকে আজকে যেই দেখছেন আপনাদের সামনে এই মুষ্টিমেয় হিন্দু জানানোর জন্য চেষ্টা করছে, বাকি কান কাটা হিন্দু সমাজ শুয়ে আছে, ঘুমাচ্ছে, জেগে জেগে ঘুরে বেড়াচ্ছে, ফুচকা খেয়ে বেড়াচ্ছে, কিন্তু এইখানে তাদের আসবে না। তারা এই সেকুলারিজমে এমন আফিম তাদের মধ্যে নেশা করিয়েছে যে তারা এখানে এসে পৌঁছাবে না। এই সেকুলারিজম এমনি হয়নি। আমরা জানি ভারতের সংবিধান যখন রচনা হয়েছিল, তিনবার সেকুলারিজম যে ভারতের সংবিধানে ইমপ্লিমেন্ট হোক তার জন্য তিনবার বিল আনা হয়েছিল। আমরা জানি সংবিধানের বিল এনেছিল কেটি শাহ। সে সংবিধানে বিল এনেছিল ভারতের সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ, যেমনি আমরা জানি তেমনি সেকুলারিজমও রাখতে হবে, কিন্তু 3বারই রিজেক্ট হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর বলেছিল ভারত সেকুলারিজম হতে পারে না। ভারতের সেকুলারিজম নয়, ভারতের সেকুলারিজমের থেকে অনেক বড়। ভারতে যদি সেকুলারিজম করা হয় তো ভারতের যে সংস্কৃতি আছে তাকে খাটো করা হবে। সেই জন্য তখন সেকুলারিজমে আমাদের সংবিধানে ইমপ্লিমেন্ট হয়নি। এই কান কাটা রাজনৈতিক নেতাদের বুঝাতে পারবেন আপনারা? সেকুলারিজমের যারা পড়ায় আমাদের, সেই জন্য মনে করতে হবে যে ভারত হলো ধর্ম সাপেক্ষ দেশ, ধর্মের পক্ষে ভারত, ভারত ধর্ম প্রধান দেশ। ভারতের ধর্ম প্রধান দেশ হওয়ার জন্যই আজ হিন্দুরা সহিষ্ণু আছে, হিন্দুরা আজও সহিষ্ণু আছে। এখানে স্বামীজি এসেছিলেন। আমাদের সন মোহাম্মদ যদি প্রতিদিন হিন্দুদের কানে কানে ঢুকায় যে বিধর্মীদের হত্যা করো, তবে সারা একটাও বিধর্মী এখানে বেঁচে থাকতে পারবে? পারবে না। কিন্তু আমাদের সাধুসনরা সেই জিনিস শিখায় না। তাই জন্য আজও আমরা এখানে শান্তির বাণী নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু শান্তি কোথা থেকে আসবে? এক পক্ষ ভাই ভাই বলবে, আর এক পক্ষ বলবে ভাইচারা বলবে আপনাকে। এভাবে শান্তি আসতে পারে না। সেই জন্য শান্তির জন্য উভয়ের ভাই দরকার। আর ভাই কাকে বলছেন? ভাই কাকে বলছেন? আরে বিদেশি আক্রমণকারী দ্বারা যেগুলো জেহাদিরা এসেছিল, হানাদার বাহিনী এখানকার হিন্দুদের কনভার্ট করে ধর্মান্তরিত করেছিল, তারা ভাই হবে। ভাই হলে তো স্বাধীনতার পর ঘর বাপসি করতো, তারা ঘর বাপসি করতো যদি ভাই ভাবতো। আর আমার
আমাদের রাজনৈতিক নেতা। এই রাজনৈতিক নেতারা আমাদের কি করেছে? স্বাধীনতার আগে আমরা জানি আমরা পরাধীন ছিলাম, সেই জন্য যা পেরেছে করেছিল। কিন্তু এই ভারতের রাজনৈতিক নেতারা তখন বিশ্বাসঘাতকতা করেছিল। সেই বিশ্বাসঘাতকতারই রেজাল্ট আজ বাংলাদেশ। এই বিশ্বাসঘাতকতার রেজাল্ট আজ বাংলাদেশ। সেই জন্য এই বিশ্বাসঘাতকতা কিন্তু আজও ছাড়িনি। আজকে 47-এর পর আমরা বলি 47 স্বাধীনতা দিবস। 47 সাল হলো বিভাজন বিভীষিকা। আপনার ঘরে পুজো প্যান্ডেল হচ্ছে, সেই প্যান্ডেলে আগুন ধরিয়ে দিলে তার পরের বছর যখন পুজো করবেন, নিশ্চয়ই পুজো করবেন। পুজো করার সময় সেই যে আগের বছর প্যান্ডেল জ্বালিয়েছিল তার জন্য শোক মানাতে হবে, তবেই আপনাদের পুজো তবেই ভগবান নেবে। এই জন্য আমাদের স্বাধীনতা খালি নয়, স্বাধীনতা দিবস পালন নয়, এই স্বাধীনতার যে বিভাজন বিভীষিকা হয়েছিল তাকে আমাদের স্মরণ করতে হবে। আর সেই বিভাজন বিভীষিকার জন্য যে দালাল শয়তানগুলো বিশ্বাসঘাতকতা করেছিল হিন্দু সমাজের সঙ্গে, তা আজও চলে আসছে। আমরা জানি আমাদের ট্যাক্সের পয়সায় এই বিধায়ক, এমএলএ, এমপিরা, এই মিনিস্টাররা, এই জজরা, পুলিশ প্রশাসন সবার মাইনে হয়। কিন্তু তারা কাদের পক্ষে কাজ করছে? আমরা জানি 5000 এমএলএ এমপি আছে, 5000 এমএলএ এমপি আছে। সেই 5000 এমএলএ এমপি 90% হিন্দু আছে। সেই হিন্দুরা আমাদের হিন্দুদের সর্বনাশ করার জন্য তাদের হারামখড়ি করেনি, তারা হারামের পয়সা দিচ্ছে আর আমাদের সঙ্গে হারামখড়ি করছে কিনা বলুন আপনারা। আমাদের ওয়াকফ বোর্ড বানিয়েছে, কেন সনাতন বোর্ড বানায়নি? ওয়াকফ বোর্ড বানিয়েছে, ঠিক আছে বানিয়েছে, কিন্তু সনাতন বোর্ড কেন বানায়নি সেই সময় জওহরলাল নেহরু? এটাকে বলে হারামখড়ি, এইটাকে বলে হারামখড়ি। আমরা দেখেছি কি যে যখন এইখানে গুজরাটে যে আমাদের দাঙ্গা হলো 2002 সালে, গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় কি নেগেটিভ সেট করেছিল যে হিন্দুরা দাঙ্গা করেছে সারা বিশ্বের কাছে হিন্দুদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। কিন্তু তার আগের ঘটনা আমাদের ট্রেনের আমাদের কর সেবকরা যারা রাম মন্দির থেকে শিশুরা মায়েরা ঘুরতে গেছিল তাদের দুটো বগিকে জ্বালিয়ে দিয়েছিল পেট্রোল দিয়ে পুড়িয়ে। আমরা জানি না, পেট্রোল দিয়ে পুড়িয়ে যাওয়ার পর তারপর 1 সপ্তাহ কোনো হিন্দু সমাজ কিচ্ছু জানেনি। 1 সপ্তাহ পর যখন হিন্দু সমাজ তার প্রতিরোধ গড়েছিল, সেই প্রতিরোধ থেকে যে দাঙ্গা ছড়িয়েছিল সেটাকে সারা বিশ্বের সামনে উঠিয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য সেই প্রতিরোধ হওয়ার পরে হিন্দুরা মাঠে নেমেছিল। হিন্দুরা মার না খেলে মাঠে নামে না। সেই জন্য হিন্দুদের মার খাবার রাস্তা তৈরি করতে হবে, তবে গিয়ে হিন্দুর জাগরণ ঘটবে, এটা আমার মনে হচ্ছে। আমরা কি দেখেছি তারপরে কি দেখেছি না, সরকার পরিবর্তন হলো। সরকার পরিবর্তন হওয়ার পর লালু প্রসাদ যাদব হয়েছিল রেল মিনিস্টার। হয়েছিল, হওয়ার পর সেখানে একটা কমিশন বসেছিল, সেটা হলো ব্যানার্জি কমিশন। এত হারামখোর জজ সুপ্রিম কোর্টের ছিল, সে বলেছিল দুটো বগিতে ভিতরে পেট্রোল বা কোন জ্বলনশীল পদার্থ দিয়ে নিজেরাই জ্বালিয়েছে, আর দাঙ্গা করানোর জন্য হিন্দু সংগঠন এগুলা করিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে নানাবতী কমিশন সেইটাকে বাতিল করে আর তাদেরকে জেলে হাওয়া খাইয়েছে। এটাকে বলে হারামখোর, এইটাকেই বলে হারামখোর। সেই জজ ভারতবর্ষের হিন্দুদের কলঙ্ক, বিশ্বাসঘাতকতা করে ভারতের হিন্দুদের কিভাবে বদনাম করার চেষ্টা করেছে। আজও আমরা সুপ্রিম কোর্টের যে রায় দেখি, সে রায়গুলোতে আমরা দেখি কোনোটাই ভারতীয় চিন্তা ভাবনায় তারা কাজ করে না। আমরা দেখি তাদের মধ্যে হিন্দুত্ব বোধের অভাব আছে, রাষ্ট্রবোধের অভাব আছে, বিচার ব্যবস্থা নয়। কেন এই সেকুলারিজমের যে আফিম খাইয়েছে 70 বছর ধরে, তার রেজাল্ট এই আমাদের জুডিশিয়ারি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এই হারামখোর রাজনৈতিক ব্যবস্থা আমাদের সেই জায়গায় এনে দাঁড় করে দিয়েছে। সেই জন্য আমাদের
আমাদের হাতে এখন কিন্তু অস্ত্র তুলে নিতে হবে। আপনার সামনে এক জিহাদি দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করার জন্য। আপনার হাতে বন্দুক আছে। আপনি যদি বন্দুকের গুলি না চালান আর যদি সেই জিহাদিকে না মেরে দেন, তবে আপনাকে সে হত্যা করবে। আপনি তার গুলিটা আপনি চালাবেন কিনা? আপনার গুলি চালালে আপনার জেল হবে, কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি হত্যা নিজে হবেন না আপনার গুলিটা আপনার বুকে মেরে দিয়ে যা, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। সেই জন্য হিন্দুদের ঘরে ঘরে কোনো রাষ্ট্রশক্তি আমাদের বাঁচাবে না। আমরা সেটা কাশ্মীরে দেখেছি, আমরা সেটা 21-এর ভারত এই পশ্চিমবাংলার নির্বাচন পরবর্তী হিংসায় আমরা দেখেছি যে হিন্দুদের কেউ বাঁচায়নি। সেই জন্য আমাদের কাশ্মীরে তখন সুপ্রিম কোর্ট খোলা ছিল, সংসদ ভবনে সংসদ চলছিল, তখন সেইখানে নিস্তব্ধে, তখন এত মিডিয়া ছিল না, নিস্তব্ধে আমাদের ওখানকার হিন্দুদের কেটে কেটে সেই ঝেলম নদীতে ভাসিয়ে দিয়েছে। আমি তারপর পরবর্তী সময় আমার 6 মাস পর সুযোগ হয়েছিল সেই কাশ্মীরের দৃশ্য দেখার। আমার তখন বয়স ছোট থাকলেও আমি গেছিলাম, দেখে এসেছি নিজের চোখে কিভাবে ওখানে কাঠের ঘরগুলোকে জ্বালিয়ে দিয়া হিন্দুদের বিতাড়ন করেছিল। আজ পর্যন্ত একজনের বিচার হয়নি। এই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একজনের বিচার দিতে পারেনি। আর সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সমাজের বিচার ব্যবস্থার সর্বোচ্চ জায়গা। বিচার যদি সুপ্রিম কোর্ট না দেয় কেউ দিতে পারবে না। সেই জন্য আমাদের ভাবতে হবে যে এরা আমাদের বাঁচাবে না। আমাদের বাঁচতে গেলে আমাদের সশক্ত হতে হবে, আমাদের শক্তিশালী হতে হবে, আমাদের সংগঠিত হতে হবে, তবে আমরা বাঁচবো। আর আমাদের বাঁচার অধিকার কেউ কেড়ে নিতে পারে না, এইটা আমাদের সবাইকে ভাবতে হবে। তার জন্য আমরা কাউকে হত্যা করতে হলে আমরা হত্যা করব। আমাদের শাস্ত্রে গোহত্যা নিষিদ্ধ আছে। যদি কেউ হত্যা করে তাকে হত্যা করার অধিকার আমাদের আছে, কিন্তু আমাদের আর্টিকেল 48 দিয়েছে গোহত্যা বন্ধ করার জন্য, কিন্তু আমরা সংবিধান মেনে চলি বলে আমরা এখনো পর্যন্ত গোহত্যার বিরুদ্ধে কারোর কোনো ক্ষতি করি না। এটা হলো ভারতীয় সংস্কৃতি। তার জন্য আজও আমরা শান্তিতে থাকতে চাই। আর এই ভাইচারা যখন 1%, 2%, 15%, 10% থাকে তখন ভাইচারা হয়। তারপরে যেই সংখ্যা বৃদ্ধি হয় তখন আর ভাইচারা থাকে না। তখন সে তার নিজের রূপ দেখাতে শুরু করে, আর তারপর 30% হয়ে যাওয়ার পর সে সবসময় দাঙ্গা করার চেষ্টা করে থাকে। আমরা যে দাঙ্গাগুলো দেখছি এগুলা তারই এগুলা নতিজা আছে। তো আমাদের সেই জন্য যতটুকু মুষ্টিমেয় হিন্দু জাগৃত হয়েছে তাকে নিয়ে সশক্ত করতে হবে। ঘরে ঘরে আমাদের অস্ত্র রাখতে হবে। যা যখন হবে তার বদলা নেব। স্বামীজি বলেছেন, আমাদের শাস্ত্র বলেছে সবচেয়ে বড় পাপ ভয়, সবচেয়ে বড় পাপ। আর এই পাপ আমরা প্রতিদিন করে যাচ্ছি, ভয়ে শিখে যাচ্ছি। আমাদের ভয় পেলে চলবে না। এই জীবন একটা জীবন, আমাদের কখন হার্ট অ্যাটাক করে মরে যাবে আমরা জানি না, কিন্তু এই রাষ্ট্রের জন্য কিছু করে যাব, এই শপথ নিয়ে আমাদের থাকতে হবে। এটার জন্যই আমরা এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আমাদের সেই ভাবনা নিয়ে চলতে হবে। আমি আর সব দিন করবো না, এই বলে আমি শেষ করলাম। জয় শ্রীরাম।